এ দুনিয়ার মুসলমান, ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি থাকবে না রে মুসলমান। শুনে নাও, যেদিন আসরের ময়দান শুরু হয়ে যাবে, এই পৃথিবীটা সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই দুনিয়ার মধ্যে মুসলমান একটু বুঝানেন, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা শোন, যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি নবী, আর আমি নবী থাকবো, আমি আল্লাহ থাকবো আমার নবী ভালোবাসা নিয়ে। আমার মুসলমান, আমার মুখের কথা না, আল্লাহর কথা শুনে না। আল্লাহ কি কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আজকে হাকিম ভাই দুনিয়ার মধ্যে নাই, একদিন দেখবেন হাকিমের সন্তানেরা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না। আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সব কিছু আমি তছনছ করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে সাইরা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে। তাই তো জামানার মহকামেল আমার দয়াল বাবা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এই জন্য তো আমার নবী উম্মতের ভালোবাসিয়া কত পাথরের আঘাত খাইলো, এই উম্মতের ভালোবাসিয়া নবী পেটে পাথর বাঁধলো, এই উম্মতের বেদনায় নবী কত যন্ত্রণা করলেন, এই উম্মতের কান্নারে দরদি নবী উম্মতের মায়া জীবনে পেটটি ভরে খানা খাইলেন না, উম্মতের মায়া জীবনে পরাণ ভরে ঘুমাইলেন না, শুধু কাঁদতে আর রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের মাফ করে দাও আল্লাহ। ও মুসলমান শোনো, কে বা কার জন্য কান্দে রে দুনিয়ার মধ্যে? একমাত্র দরদি নবী উম্মতের মায়ায় কাঁদছে, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ফতোয়া দিয়া ঘুরবেন, আমি ফতোয়া জানতে চাই। আবার কয় দুরূদ শরীফ পড়া যাবে না, আবার এটা পড়ে বালাগাল ওলাদি কামা। এরে এইটা কি বেদাত না জায়েজ রে? কথা কয় না, এ কি নবী থাকতে হইছিল? এটা কি টাকায় জানেন? শেখ সাদি রাহমাতুল্লাহ, তো উনার নাম নি দরাইয়া তুমি ফতোয়া দাও মিলাদ শরীফ না জায়েজ। এইটা কোন কিতাবে পাইলা? যে বালাগাল ওলাদি কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামি। এটা কি নবী করে গেছে? কথা কয় না করে, আয় আমার নবী করে গেছে, নবী সাহাবীরা করছে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। তুমি আই মেম্বারে বইয়া কও দুরূদ শরীফ বেদাত, আর শেখ সাদির দুরূদ শরীফ পড়া তুমি কি আম শুরু করলা? কার বিরোধিতা করলে তুমি কিস নিজেই তো নিজেই রয়েছে বুকার স্বর্গে বাস করো। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এদিন গেছি আমার মুফতি সাহেব আর আমি এক ওয়াজে, দেখি লম্বা লম্বি ওয়াজ, এন আমার লগে পরিচয় হয়েছে, আমার আগে ওয়াজ করতেছে প্রিন্সিপাল সাহেব। তা আমার সাথে ওয়াজের আগে ও আবার ধরছে, হুজুর আপনি কি করেন? আমি অমুক মাসার পিছনে আমার লক্ষ লক্ষ ছাত্র, ডিসি এমপি মন্ত্রী। আমি তো বাপ রে বাপ, কথা বুঝিনি। বলো আপনার চাঁদপুর হাজীগঞ্জ ছাত্র, আজ মনে অনেক লোক হয়েছে মাহফিল। তাহলে উনি
আমি যে মিলাদ শরীফের কথা বলি কোনো কথা কয় না, খালি চুপ করে থাকে। এখন উনি আমার আগে যায় সুইসে বালা গালো লাভি কামালি শুরু করছে, আমি পাশে বসায় বসায় কথা আমার খালি মুই দিক চাই আছে। হুজুর ঠিকই তো আছে, কিন্তু আমরা বুঝি ও আসলে হিন্দুরা জানে যেটা অধর্ম, এটা মানা যাবে না সনাতন ধর্ম, কিন্তু দাদা রেখে গেছে। এখন কি করব? কথা বুঝেন না? তা তুমি শেখ সাদিরে ভালোবাসলে আমার নবীরে ভালোবাসতে পারো। আহা, শেখ সাদি রহমাতুল্লাহ নবীর এসকে পড়া উনি লিখে গেলেন, একটা ছন্দ লিখে গেলেন, এইটারে মেম্বারে বয়া কইতা পারলা আর আমার নবীর দুরূদ পড়তে পারো না। আমার নবীর দুরূদ পড়তে গেলে তোমার মাথায় ব্যথায়, তোমার কষ্ট হয় মৌলভী। আসলে তোমার জন্মের ভিতরে ভেজাল আছে। এইজন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মা করে তারা বলবে আমান্না তার ঈমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিনাও দিলাও ছিনা ছিনা তুমি বিশ্বাস স্থাপন করছো না কুনবি মুমিনিন। একদল বেঈমান মুনাফিক আছে, ওই মুনাফিকগুলো নবীর দরবারে যাইতো, আল্লাহর হাবিবকে ডাকতে আল্লাহ বলে হাবিব, ওই মুনাফিকরা আপনার কাছে যাবে, ওরা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা আল্লাহওয়ালা, আমরা কি মুমিন হয়ে গেছি। আল্লাহ বলে না, ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি ইদ্দাতিল কাফির, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা? যাবেন কেডা কেডা? এ মুনাফিক, তোমাদের কথা কোরআনে আছে। আবার আমার দেশে এক শ্রেণী পীর সাহেব বাইরে হইছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলতেছে যে এই জামানায় যদি কোরআন শরীফ নাজিল হতো তাহলে আমাদের বাপ দাদার নাম থাকতো। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ফিরাউনের নাম তো কোরআন শরীফে আছে, নমরুদের নাম কোরআনে আছে, কথা কয় না কেন? আবু জেহেলের নাম কোরআনে আছে, ওর দাম বাড়ছে না কমছে? কথা কয় না? তো তোমার নাম কোরআনে থাকলে দাম বাড়তো। এ কোন বুকাফির রে? এই বুকাফির গুলো নিয়ে মরেছি। বুকাফির কেমনে কয় যে এই জামানায় যদি কোরআন নাজিল হইতো তাহলে আমাদের বাপ দাদার নাম থাকতো। আমি কই আরে বুকা, ফিরাউনের নাম, নমরুদের নাম, কারুনের নাম, আবু জেহেলের নাম, আবু সুফিয়ানের নাম, এগুলো তো অনেক কাফেরের নাম কোরআন শরীফে আছে, ওদের দাম বাড়ছে। কথা কয় না কেন? তোমার নাম কোরআনে থাকলেই কি দাম বাড়তো? এই জ্ঞান যাদের কমায়, এদের কমন সেন্স নাই। যাদের এই জ্ঞান নাই, কিসের পিতা? যারা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত পীরের মুরিদরা তারা মনে করে আমরা ছাড়া আর পৃথিবীর মধ্যে আমলদারি কেউ না, সবই আমরা করেছি, সবকিছু আমরা জান্নাত কিনে নিয়েছি, বাপদাদার সম্পদ কিছু, এগুলো সবগুলো আমাদের দিয়ে দিবে। এত সহজ না বাবা, আমরা ভেসে আসি নাই, আমরা ভেসে আসি নাই। সুতরাং এখন অনুরোধ করব যে আমার রাসূলকে ভালোবাসো। এই জন্য আমার ফতোয়া হলো রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, এটা মুফতি সাহেবের ফতোয়া না, আমি রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই জামানায় তারা আল্লাহ ওয়ালা কাফের। কি কাফের? এতদিন তো কাফের দেখছেন, এখন আল্লাহ ওয়ালা কাফের আমি চিনাবো। যারা নবীকে বাদ দিয়ে, স্বামী বাদ দিয়ে যারা সন্তান নিতে চায় এরা হলো জারজ সন্তান। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা কি আল্লাহ ওয়ালা কাফের হতে চান? আমরা নবীকে চাই কি চাই না? যারা জোরে বলেন চাই কি চাই না, আরো জোরে চিল্লায় বলেন নবীকে চাই কি চাই না? জোরে বলেন নারায়ে তাকবীর, এর নারায়ে রিসালাত। এইবার আরেকটা বেদল বলছে, দেখবেন আমার দেশে অসংখ্য ওলামা বলে নারাই, কি বলে দিন ইসলাম, দিন ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? কি বলে? দিন ইসলাম। আল্লাহর কসম করে বলতেছি, যখন দিন ইসলাম বলে, দিন ইসলাম যখন বলে তখন তাকে বুঝাই দিন ইসলাম আনছে কিনা। কথা কয় না কেন? একটু জোরে বলেন না। দিন ইসলাম আনছে কে? আল্লাহর নবী। তাহলে সেই নারায়ে রিসালাত বললেই কে বেদাত। কথা বলে দিন ইসলাম, দিন ইসলাম পালি কার কাছে? কথা কয় না কেন? কার কাছে দিন ইসলাম কার জন্য পাইছেন? কথা কয় না কেন? কথা কয় না কেন? আস্তে নেবেন, জোরে বলবেন। যখন যারা বললো দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, কথা কয় না ঠিক? এইটা যার খাতিরে পাইলে তার দরকার না, কথা কয় না কেন?
আপনার দেহের অমূল্য সম্পদের নাম হলো রুহু। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে সম্পদের নাম কি? আজকে হাকিম ভাই রুহুটা নাই, দেহটা পড়ে আছে ওখানে। আপনার এই বডির সবচেয়ে মূল্যবান বস্তুর নাম হলো রুহু। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে আপনি ঈমানবিহীন যদি আমল না থাকে, আমলের মূল্য না থাকে, রুহুবিহীন যদি বডির মূল্য না থাকে, দিন ইসলামের কি মূল্য আছে? আগে নবীর দরকার। কথা কয় না কেন? তাহলে নারায়ে রিসালাত, যেখানে বলবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম জিন্দাবাদ। আমরা দিন ইসলামের পক্ষে, আমরাও দিন ইসলামের মধ্যে আছি, কিন্তু আমার নবীকে জানো, নবীর কথা শুনলেই চুলকানি ওঠে। কারণটা কি ভাই? কথা কয় না কেন? নবীর কথা শুনলেই চুলকানি ওঠে, কারণটা কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা, এই সাউন্ড একটু বাড়াও, গলা খেয়ে ফেলে। এমন দয়ালু নবী এ ভবেতে আসিল, উম্মতের মায়ায় নবীজি সারা জীবন কান্দিল। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরে নবীজি উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহুম্মা কুরআন শরীফ আছে কাছে, আছে কাছে, সূরা নিসা 6 নম্বর আয়াত। কয় নাম্বার? যদি বলেন কয় নাম্বার? আরে মৌলভী সাহেব বালা করে দেখ রে, কত নাম্বার? বেজালে পড়ে গেছি, কিতাবাদি না দিয়েই বলেছি। 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে। এই একটা প্রশ্ন করেছিলি, প্রশ্নটা করে আছে তোর কাছে? একশোস কই? ও হিন্দুর বিষয় বালা করে শোনার তো, হিন্দু যাইতো, ওনার কষ্ট লাগছে। হ্যাঁ বেটা হন, সূরা তাওবা, সূরা তাওবার 6 নম্বর আয়াত। কয় নাম্বার? 6 নম্বর আয়াত। কয় নাম্বার আয়াত? 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, আগে আমি অনুবাদটা করে দিই, ভালো করে হন। সর্বপ্রথম তাদের বসতে দেন, যদি তারা আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন, যদি আপনার কাছে নিরাপত্তা চাই নিরাপত্তা দেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে আপনি পৌঁছায় দেন। ঘোষণা কার? আরো জোরে বলেন। এর মৌলবী কোরআন শরীফ পড়, কোরআন শরীফ আগে পড়ো। আমি অন্য জায়গা যাইতেছি না, সূরা তাওবা 6 নম্বর আয়াত। আমার অন্য জায়গা প্রয়োজন নাই, আমি কোরআন থেকে ডাইরেক্ট। এখন বলতে পারেন হুজুর কোরআনে আছে, না থাকলে এখন কান ধরে চলে যাব, ভাইয়ের কোনো কারণ নাই। আগে বলছি লেখাপড়া করো, ফালাফালি কম করো, 2 পাতা পয়রা কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারো, মনে করো তুমি কি হয়ে গেছো, তুমি বিশাল। প্রাইমারিতে পড়ে হাই স্কুলের বিদ্যা অর্জন করা যায় না, হাই স্কুলে পড়ে কলেজের বিদ্যা অর্জন করা যায় না, কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যা অর্জন করা যায় না। অক্ষর ঠিকই আছে, ওই 29টা হরফ আরবি
26 অক্ষর ইংরেজি, 39 অক্ষর বাংলা, এই দিয়েই কিন্তু এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে অল কিতাব লেখা। সুতরাং তোমার ওই ক্লাস 1-এ যে সরুয়া সরে আর রস্যই দীর্ঘই আ ও পড়ো, এটা টুর বইতে নাই। টুর বইতে একই লেখা, একই পড়া, ওইটার পড়ার ধারণা আলাদা, বিদ্যালয়ে পড়ার ধারণা আলাদা, বিশ্ববিদ্যালয়ে পড়ার ধারণা আলাদা, কিন্তু হক্কর তো পরিবর্তন হয় নাই। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই হক্কর কি পরিবর্তন হয়েছে? কথা বলেন না কেন? পাইছেন? এরে আমি এনে বাইশে আসিনি, লেখাপড়া করে আইছি, লেখাপড়া করে মাঠে আইছি। সুতরাং আজকের মাহফিলে হঠাৎ করে কথা বলতে যে অনেক কথা আমরা বেশি আসি নাই। যে নাম্বার দিব দলিল না পাইলে কান ধরে কেটে ঢেলা দিবেন। বেশি আসি নাই, কথা বোঝেন নাই? তাহলে আপনার ওই অক্ষর কয়টা? ইংরেজি হলো 26টা, টির মাথা কাটতে আর ফুটা দিতে হয়। আর বাংলা হলো 49 না 39টা, 39 ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কয়টা? কথা কয় না। আর হলো বাংলা আরবি কয়টা? 29টা। কয়টা? 29টা। এই করা হক্কর দিয়েই তো বই লেখা। কথা কয় না? এই কথা বলেন না কেন? এই করা দিয়ে পড়া। এখন ওই ছোটবেলা পড়ছেন ABCD, তুই বললি কি ABCD করলি মেনে নেবে স্যার? 3 বললি, 5 4 পড়লি, 6 পড়লি, এরপরে বিশ্ববিদ্যালয়ে গেলি কুয়াকুই করলি, কয় বাদ। জোরে কোন ঠিক কি না? এই বুকার দ্বারা আমি বুঝাইতে পারি না, ছোট্ট মানে পইরা আমি ডিগ্রি পর্যন্ত পড়ালেখা শেষ নাই। যিনি অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানের অফ নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর 2 টাকার মৌলবি 3 টাকা ইমামতি করিস, তুই লাভ দে বলিস এটা জায়েজ না, ওটা জায়েজ নাই। কি পাইছস? কিতাব কয় পাতা পড়ছস? কয় পাতা পড়ছস? 2 পাতা পড়েই লাভ দিস। ছোট ছোট নাবালক সন্তানদের সামনে এমন ফতোয়া দিয়ে দিস, ফতোয়া দিয়া সমাজের মধ্যে হট্টগোল শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কি? বড় আশ্চর্য হয়ে যায়। বিদ্যা অ্যারিস্টটল, সক্রেটিস এই লেখাপড়া করছে, নাম শুনেছেন? অ্যারিস্টটল, সক্রেটিস এর লেখা, যার বই না পড়লে দার্শনিক হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এর নামই তো শুনিস নাই বাবা, তুই কি পড়বি? উনি লিখলেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানের অফ নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন, আমাদের মিজানুর ভাই ভালো কইতে পারে, সুন্দর সুন্দর ছন্দ, শিল্পী ছিল তো একসময় গান গাইতো, মজা মজা গান গাইতে পারে। কুষ্টিয়ার লালন কয় নিজে আপনারা চিনতে পারলে যাবে অচিনারে চিনতে, তাই না ভাই? আপনার মাঝে মাঝে শেরগুলো আমার খুব মজা লাগে, প্রাণের ভিতর দুলা লাগে, কত ওই জেননি। একসময় আমিও মাঝে মাঝে গাইতাম, কিন্তু এখন বয়স হয়ে গেছে তো দাড়ির মধ্যে আপনার মতো পাক ধরছে, কথা বুঝেননি, মন চায় না আর গাইতে। তা এখন আমার বাবারা তাহলে বুঝতে হবে নিজকে নিজে চিনতে হবে, খালি পরের নিয়ে চিন্তা। সুজে কয় জাজর, কয় সূর্য তোর ফাঁসা ফুটা, জাজর চেনেন? ওইটাতে মুড়ি ভাজে, হ্যাঁ, ওইটা বলতেছে সুজের দোস্ত তোর কপাল খারাপ, তোর ফাঁসা ফুটা। তোর কয়টা ফুটা রে? জাজরে কি ফুটা আছে? কথা কইতেন নি? তোর কয়টা ফুটা? তা আমাদের এক ফুটাতেই খাই লাফালাফি করে, তোমার পিছে কয়টা ফুটা? জাকেরা বালা মানুষ বলে বেঁচে যাচ্ছ না, আমি মুকুর পড়া দিব তোমাদেরকে। আমার চাচা আবুল হাসান জসির সাহেব বলতো ওদেরকে বাকারা শরীফ দিয়ে পিটাইতে হবে। আল্লাহ, ওর পাশে তো নামাজ হবেই না, থাক। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। আল্লাহর ওলিরা আল্লাহ কি বলে দেখেন, আমি সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত থেকে প্রথম একটা দলিল দিছি। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাহু লাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খবর শব্দের অর্থ হয় এরা মৌলবি। কোথাও নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয় এখন কয় আরবিতে ওলি পাইলো না, পীর সাহেব পাইলো না। আরে মোল্লা তুই লেখাপড়াই জানিস না, কারণ পীর সাহেব পীর হলো কোনো আরবিতে লেখা না। এই আরবি কোরআন শরীফ বাইটা খাইলেও তুই পীর পাবি না। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? ওরে মৌলবি তুই কি লেখাপড়া করছিস? কই পীর তো পালাম না, এই জন্য পীর মানে না। পীর পাবি কোনে? পীর কি কোরআন শরীফ কি ফার্সিতে লেখা? কথা কয় না কেন? কোরআন শরীফ আরবিতে লেখা আছে মুর্শিদ, পথ প্রদর্শক। কি? আর ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। এরে বুকার দলেরা বুঝিস না, বালা করে হন, কান পরিষ্কার কর। বাংলায় বলে
অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুর্শিদ, আর ফার্সিতে বলে পীর। কথা বলেন না সুবহানাল্লাহ। কই পীর চিনলা? পীর কুলো ধুনা ধুনলাম কোরআন শরীফ, কোথাও পীর পালাম না। তোর কপাল খারাপ, তোর কপালে ঝাঁটা দিবা দিতে হবে, কারণ তুই পীর পাবি কোনে? তুই তো লেখাপড়াই করিস না, কোরআন শরীফ কিসে লেখা এটাই বুঝিস না। ও কেমনে একজন সৌদি গেছে, সালে শব্দের অর্থ শালা, সালে শব্দের অর্থ শালা, বোর ছোট ভাই। দেখুন আমাদের দেশে সালে নাম আছে না? কথা কয় না কেন? সালে নাম আছে না? এখন ও গেছে ওর ভাইয়ের কাছে, এই সালে, এই সালে, মানে লাইনে কুছে কাম সারছে। সৌদির মানুষ আমার নাম জানে রে। বড় ভাই ভাই কাম সারছে, সৌদির মানুষ খুব বালা। কই কি হয়েছে? সব মানুষ আমার কইছে এই সালে সরে দাঁড়া, সরে দাঁড়া, সবাই তো আমার নাম জানে। কইছে ভাই যা কইছে। কি কইছে? তোর বোনরে বিয়ে করছে। কইছে শালা, বোর ছোট ভাই। কথা বুঝিস না? শালা শব্দের অর্থ কথা কয় না কেন? কথা কয় না শালা। তা আমাদের দেশের মানুষ হলো অবস্থা খুব খারাপ। কথা কইতে নিবা, এইরকম বুঝ দিয়ে আমাদেরকে ঠগাইবেন না। সুতরাং এখন সাবধান করে হুঁশিয়ার করে দিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মুসলমান শুনো না, আমার নবী কুল কায়নাতের রহমত নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। ওই মুক্তি মুহাদ্দিস সব শোনো, নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা, নবী কি বলে? নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। একটু আগে নবীর কথা বলার পর অনেকের মাথা খারাপ হয়ে গেছে। এবার শোনেন, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, যেদিকে তাকান সেদিকেই নবী, যেদিকে তাকান সেদিকেই নবী। আমার নবী উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, তোমাদের মতো কথাবার্তা বলেছি, তোমাদের মতো সংসার করেছি। ও মুসলমান শুনে নাও, ভালো করে শুনে নেন। তাই বড় মুসলমান, এই জন্য আমার উম্মতিরা ধন্য যে আমি নবী তোমাদের মতোই মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে গণ্য হয়েছি, সংসার ধর্ম করেছি, তোমাদের মতো বিয়ে শাদী করেছি, ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল। আবার নবী কি বলে শুনেন, নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমি ইন্তেকাল করেছি। বলো বিষয়, নবী মরে গেছে বলো মুসলমান। ও মুসলমান গভীর মনোযোগ, নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম। মুসলমান শুনে নাও, নবী বলে আমি নবী ইন্তেকাল করেছি আমার উম্মতের জন্য, এটাও কল্যাণ কারণ। শুনে নেন, শুনে নেন মুসলমান, আমার নবীজির কথা শুনেন। নবী বলে উম্মতিরা রে, যখন পৃথিবীর মধ্যে কোন উম্মত ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ ওই হাকিমের ছেলে ভালো একটা ইসালের সব আয়োজন করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিছে, আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি। মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, পৃথিবীর মধ্যে উম্মতিরা গুনাহ করে মাফ চায় আমার নবী। মুসলমান শুনে নাও, শুনে নাও, এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এখন কয় নবী মরে গেছে, নবী শেষ হয়ে গেছে, আরে বুকার দলের আসন। এখন যদি নবী, ওই যে বললাম নবী আমাদের মতো মানুষ, এখন আল্লাহর নবী আদম নবী দোয়া করে, শুনে নেন আদম নবী কি কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মোল্লার গোষ্ঠীরা এবার শোন ভালো কইরা। আদম আলাইহিস সালাম বলে আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বলেন আদম কি জালিম? আদম কি অন্যায় করছে? এখন আদম নিজে, আমার কথা না, আদম কইতেছে রব্বানা যালামনা, আপনারাও কোন রব্বানা যালামনা, আল্লাহ আমার রব, আমার প্রতিপালক আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। রব্বানা যালামনা আনফুসানা
আখরাজানা, আল্লাহ তুমি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে আদম নবীকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে, বহু তালাক কত তালাক হয়ে যাবে, বহু তালাক হয়ে যাবে। সুতরাং আমার নবীর যারা কয় আমগার মতো মানুষ, সঙ্গে সঙ্গে সেই ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মতিরা রে, ভালো করে বুঝে নেন, আপনি হাদিস কোরআন থেকে ভালো করে বুঝবেন। নবী কয় কি বলে? নবী যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে। কারণ এই পৃথিবীর মধ্য থেকে যখন আমি বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য। দুনিয়ার মধ্য থেকে বিদায় নিচ্ছে শুধু আপনার আমার কারণে, আপনার আমার মঙ্গলের কারণে, আপনার আমার কল্যাণের কারণে। সেই নবীরে যারা কয় নবী মরে গেছে, এর মতো কপাল পোড়া মানুষ আর নাই। এই যে শুধু ওটা গেল, বাবা ইউনূস আলাইহিস সালাম দোয়া করে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মোল্লা ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। শোন একটু খেয়াল করিয়া, এটা আমার কথা না, ইউনূস নিজে কইতেছে। ইউনূস আলাইহিস সালাম নিজে বলে, আদম আলাইহিস সালাম নিজে বলে। এখন নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা ভালো করে বুঝিয়ে কথা কোন জায়গাতে কই জায়গা যায়। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। যারা ইউনূস আলাইহিস সালামকে জালিম বলবে তাদের ঈমান চলে যাবে। তদ্রূপ মুসলমান আমার নবীরে যারা বলবে নবী আমগার মতন মানুষ, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। নবী মানুষ, তবে আমগার মতন মানুষ নয়, তোর মতো 2 টাকার মৌলবী নয়। কারণ নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মারকা মানুষ। ঠিক কি না? আরো জোরে বল, একটু মহব্বতে বলেন, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগার বলেন, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহ ও নবী গো, ও নবী ও আমি পাপী গুনাহগার গো, এই জগতের মাঝে তোরাইয়া দয়াল নবী, তোরাইয়া দয়াল নবী, একটিবার আমারে ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার নবী, ও নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, বলেন সালাতু সালাম আপনার পরে, ও নবী গো, ও নবী ও ওই আমি পর্বতরাজ দিন হাসরের মাঠে, আমি পর্বতরাজ দিন না হাসরের মাঠে, তোরাইও দয়াল নবী, তোরাইও দয়াল নবী, সেদিন আমারে ও নবী গো। আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহ ও নবী গো, ও নবী ও অপরাধী হইয়া কাঁদি এই মাহফিলে বসে, বলেন অপরাধী হইয়া কাঁদি এই মাহফিলে বসে। তোরাইও দয়াল নবী, তোরাইও দয়াল নবী, হাসরের মাঠে ও নবী গো। আরো জোরে
জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী গারে ও নবী গো সাউন্ড বাড়ানো ভাই আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো এ দুনিয়ার মুসলমান ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি থাকবে না রে মুসলমান। শুনে নাও, যেদিন আসরের ময়দান শুরু হয়ে যাবে এই পৃথিবীটা সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই দুনিয়ার মধ্যে মুসলমান একটু বুঝ জানেন আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা শোন, যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি নবী, আর আমি নবী থাকবো, আমি আল্লাহ থাকবো আমার নবী ভালোবাসা নিয়ে। আমার মুসলমান আমার মুখের কথা না আল্লাহর কথা শুনে না। আল্লাহ কি কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আজকে হাকিম ভাই দুনিয়ার মধ্যে নাই, একদিন দেখবেন হাকিমের সন্তানেরা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না। আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সব কিছু আমি তছনছ করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে সাইরা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে। তাই তো জামানার মহকামেল আমার দয়াল বাবা ফরিদপুরি বলেন বাবা, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এই জন্য তো আমার নবী উম্মতের ভালোবাসিয়া কত পাথরের আঘাত খাইলো, এই উম্মতের ভালোবাসিয়া নবী পেটে পাথর বাঁধলো, এই উম্মতের বেদনায় নবী কত যন্ত্রণা করলেন, এই উম্মতের কান্নারে দরদি নবী উম্মতের মায়া জীবনে পেটটি ভরে খানা খাইলেন না, উম্মতের মায়া জীবনে পরাণ ভরে ঘুমাইলেন না, শুধু কান্দিয়া রব্বি কাবলি উম্মতি, আমার উম্মতের মাফ করে দাও আল্লাহ। ও মুসলমান শোনো, কে বা কার জন্য কান্দের দুনিয়ার মধ্যে? একমাত্র দরদি নবী উম্মতের মায়ায় কাঁদছে, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবীজি আপনা কেনা পাইলে, বলেন সাদের জীবন বিফলে গো সোনার জীবন, ও নবীজি আপনা এর কোরআন আর হাদিসে শুনি গুনাহগারের বান্দব তুমি, ও বলেন কোরআন আর হাদিসে শুনি গুনাহগারের বান্দব
তুমি ওরে ওই নামেতে মধু মাখা ওই নামেতে করছো পাগল আমারে নবীজি আপনাকে না পাইলে আমার সাথের জীবন লেব সোনার জীবন ও নবীজি আবার আদম নবী সৃষ্টির পরে আরশের নিচে সেজদায় পড়ে ওরে আদম নবী ক্ষমা পাইল আদম নবী পাইল আমার দয়াল নবীর খাতিরে নবীজি আপনা আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন ও নবীজি আপনাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন ও নবীজি আপনা আরে ওই নামেতে মধু মাখা ওই নামেতে মধু মাখা করছো পাগল আমারে ও নবীজি আপনাকে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন ও নবীজি আপনা এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী বিনা কোনো বান্ধব নাই নবী বিনা কোনো গতি নাই নবী বিনা কোনো উপায় নাই নবী বিনা কোনো দরদি নাই সেই নবীজিকে পাওয়ার একমাত্র ঠিকানা মুসলমান শোনো এই জামানার মহকামের খাজা রাশিদুল্লাহ বিশ্বরী ফরিদপুরি একটু তরিকাতের কথা না বললে নয় অনেক জাকের ভাইয়েরা বসে আছেন মুসলমান মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা আবার বলবে হুজুর কই পাইলেন ভালো করে পৃষ্ঠা গুলো ভালো করে গুনে নিও মুসলমান শুনে নাও আমার রাসূল বলে আলা সাবধানিন্না নিচালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই কিতাবের নাম মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা হেরাম যদি থাকে কিতাবটা মিলায় নাও মৌলভী সাহেব কই কোন কিতাবের মধ্যে আছে একটু জানা দিয়ে যাও এবার তাফসীরি কিতাব তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা যদি হেরাম থাকে কিতাব মিলাও ভালো করে জেনে নাও মৌলভী সাহেব ওই মসজিদে মেম্বারে বইয়া গিবাত ছেড়ে দাও মসজিদে বইয়া সমালোচনা ছেড়ে দাও আল্লাহর ওলিদের কথা আমার রাসূল বলে লা ইয়ামুত আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না আজকে জামানার মাকাবে যুগশ্রেষ্ঠ ওলি খাজা বাবা রাশিদুল্লাহ ফরিদপুরের কয়েকটা কথা আমি বলে যাই না মুসলমান আজকে তারই মুরিদ ছিল আমার ভাই হাকিম ভাই যখন মুসলমান বলতো ভাই রুহুল আমিন ভাই মাঝে মাঝে ফোনে কথা হতো আর বলতো ভাই আমার দুনিয়াতে কোনো ভয় নাই দুনিয়ার মধ্যে আমি কোনো ভয় পাই না কারণ আমি যখন বিপদে পড়ে যাই আমার মুর্শিদকে আমি দেখতে পাই জোরে বলা যাবে না আল্লাহু আকবার মৃত্যুর 5-6 দিন আগে ফোন দিল ভাই আপনাকে বছর মাহফিল করা লাগবে আমার আশা লাগবে আমি কই ভাইজান আমি তো দেশেই যাই না প্রায় 3 মাস হয়ে গেল যেতেই তো পারি না দেশেই যেতে পারি না মাদ্রাসা করেছি খবর নিতে পারি না কই ভাই আমি অত কিছু শুনি না আমার বাড়ির মাহফিল করে দেওয়া লাগবে আমি হক সাহেবরে পাঠায় দিব আপনার বাসায় শুধু আপনি আসবেন
আমি আপনার অনুরোধ করতেছি আসতেই হবে। মুসলমান কে জানে কে চলে যাবে, কে থাকবে, আসার সিরিয়াল নাই, যাওয়ার সিরিয়াল নাই। পিতার লাজ্জে বাবার কাঁধ সন্তানের কাঁধে কত ভারী একমাত্র সন্তানগুলো জানে। যখন বাড়ির মধ্যে আসি লালটু বুকের মধ্যে ধরিয়া চিৎকার মেরে কান্দে, বাইরে বাজান রে আজকে আব্বা জান শুয়ে আছে, কবর জগতে শুয়ে আছে। আর কোনদিন আমাদের আব্বা বলবে আমাদের সম্ভব আজান করে ডাক দিবে না, আসিল বিদায় হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান নবীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। সন্তানের কাঁধে পিতার লাশ, পিতার কাঁধে সন্তানের লাশ। আপনি বুঝতে পারছি না, কিন্তু তার তিনটা সন্তান, কলিজার টুকরা সন্তানগুলো জানে বাবা হারানো বেদনা, মেয়েগুলো জানে বাবা হারানো বেদনা, স্ত্রী জানে স্বামী হারা বেদনা। আপনি বুঝি না। হক সাহেবের ধরে চোখের পানি ছেড়াও মাফ করে কাঁদে। ও মুসলমান শুনে না, ওই একটা কথা আমার মনে পড়ে গেল। আমি বলতেছিলাম ভাই কেবলাজান দয়া করে বলো, হুজুর কেবলাজান দয়া করেছে বিলেই আমি বেঁচে আছি, আল্লাহ আমার বাঁচায় রাখছে। আমার বিশ্বাস ওই মরণে আমার পীরকে পাবো, শয়নে আমার পীরকে পাবো। আমার বিশ্বাস যদি পীরকে না পাইতো, যদি আল্লাহ তাআলা তার উপর রাজি না হতো, এত সুন্দর মৃত্যু আজকে দুয়ার অনুষ্ঠান হতো না। কত টাকাওয়ালা বাড়িওয়ালা আছে, কিন্তু মানুষকে মেহমানদারি করে বাবা মায়ের জন্য দুয়ার আয়োজন কেউ করে না। বাবা মা মৃত্যুর পরে 7টা হাত, আজকে দরকার ছিল 7টা হকের ওয়াজ। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য বাদান সওয়াব রেসানি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের জন্য সদা সর্বদা তাদের কবরটা জিয়ারত করা। কিন্তু পাশে শুয়ে আছে, আর কোনোদিন ফিরে আসবে না। এমন মুজাদ্দিদ আমার পীর বলতেন, বাবা তোমরা কেন কান্দো? এই পৃথিবীর মধ্যে আমি মুজাদ্দিদ যতক্ষণ পর্যন্ত তোমাদের নালিশ আল্লাহর দরবারে পৌঁছায় দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত তোমার পীর বিছনায় পিঠ লাগায় না, তোমার পীর ঘুমায় না, তোমার পীর খায় না। পৃথিবীর মধ্যে আজকে ভাগ্যবান। একদিন শুনেছিলাম বাবা যাদের জান্নাতি মাটি দিয়ে তৈরি করে তারাই আসে আটটুসি, আজকে বুঝতে পারি। তখন এই ফতুয়া নিয়ে অনেক লাফালাফি করতাম, চিন্তা করতাম হুজুর কি বলবো। আসলে এখন বিবেচনা করে মিলায় দেখ না, পৃথিবীর ছেলে ভুলে যায়, মেয়ে ভুলে যায়, কিন্তু জাকের ভাইরা যতগুলো দোয়া করে, জাকের ভাই বোনদের জন্য চাইলেও দোয়া করে, না চাইলেও দোয়া করে। আমি মনে করি ভাগ্যবান আমরা এমন পীরের মুরিদ হতে পেরে, কারণ আপনি দোয়া চাইলেও পাবেন, না পাইলেও পাবেন, কারণ এই দোয়ার ভান্ডার কেবলাদান হুজুর শিক্ষা দিতে ধরে বলেন ঠিক কিনা। তুমি আমন করে যাইবা সেরে হাকিম ভাই জানা ছিল না আমার জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, বলেন তুমি আমন করে যাইবা সেরে বাজান জানা। ওই আমি দেখা দেখি নাই জানা আমার জানা, তুমি আমন করে যাইবা সেরে বান্ধব জানা। আরো জোরে বলেন জানা। ইরিয়াতাতিয়া মিলায়া বলছো তুমি কত
কোথাও। আরে যশোরে মাহফিলে গেছি আমরা, জোড়ায় ধরে কয়েক ভাই আটশীতে গেছে, কয়েকবার জোড়ায় ধরে, ভাই ভালো আছেন আপনি? আমার বাড়ির বড় স্মৃতি, আপনি জিকির করতে করতে মানুষ মারা গেছে, আপনি সেই পিচ্ছি মানুষ। আমি কই ভাই আপনি সারা স্মরণীয় একটা ঘটনাটা স্মরণীয়, অত্যন্ত ভালোবাসত। আজকে কত আত্মার সঙ্গে মিলায় কথা বলতো, আজকে উনি কোথায় আর আমি কোথায়। রে আত্মাতে আমি ছায়া, তুমি কত কোথাও, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না, জানা ছিল না আমার, জানা তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, একই ডালে দুটি পাখি কতই করছো ডাকা ডাকিও, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না, জানা। ভাইরে, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ মানুষের বড় বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, যারা বলেন নাম্বার 1 কি, নাম্বার 2 কবর, নাম্বার 3 কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এই মরণের কথা বলতে যা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ভালো মৃত্যু ইমানদার যেটা মৃত্যুবরণ করে, একটা খামিরের মধ্যে আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পরে টান দিলে যেমন টের পায় না, চুলটা অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক এইরকম হয়। আর সাধারণ মৃত্যুটা বলতেছে যে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান মারিয়া লব ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণাটা সাধারণ মৃত্যু। সুতরাং বাজান রে, অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে আপনার কি করে, চোখ দুটো বড় বড় হয়ে যায়, অনেকের জিহ্বা বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমার আব্বারা, আমার বুঝতে হবে সদা সর্বদাই, কার জন্য ঘুষ খান, কার জন্য সুদ খান, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় জুলুম এই যে করতেছেন, কি নিয়ে যাবেন কবে? আমল যদি শূন্য হয়, আমল যদি শূন্য হয়, এসিতে কপাল পুরা মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, রাত হয়ে গেছে, করজোরে একটা দাবি থাকবে, আপনি যে পীরের মুরিদ হন না কেন, এক বিশেষ করে নামাজটা ধরতে হবে, শরীয়তের বিধান মেনে চলতে হবে। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার। কিন্তু হারামের মধ্যে ডুইবা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব লাগাইছেন, কিন্তু হারাম ব্যবসা করেন, সুদে ব্যবসা করেন, হারাম জিনিস ভক্ষণ করেন, মানুষকে ঠকান। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে ব্যক্তি, 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শরীককারী, শিরককারী, 3 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে, 4 নাম্বার হলো গীবাতখোর, এই রকম 5 নাম্বার হলো, 1 নাম্বার কি বললাম, 1 নাম্বার হলো এতিমের, আপনার 1 নাম্বার হিংসুটে ব্যক্তি, 2 নাম্বার পিতামাতার নাফরমানি সন্তান, 3 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, আর 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবাত। এই যে 5 শ্রেণী মানুষের ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে আমাদের দেশে গীবাত তো আছেই, পিতামাতার নাফরমান সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, অধিকাংশ বাড়িতে আব্বা মার কথা সন্তান মানে না। আমার বাবারা, সেই সন্তানের অবাধ্য হইয়া, বাবা মার অবাধ্য হয়ে আপনি হজ করেন, কবুল হবে না। আপনি বাইতুল মাকারামের খতিব হন, আর ওই সৌদি আরবে যায় আপনি কপাল ঘষতে ঘষতে কপাল ছুঁড়ে ফেলেও লাভ হবে না। পিতামাতা আপনার উপরে সন্তুষ্ট থাকা লাগবে, যেন বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা বাপ মার কাছে যাবেন, বাপ মার
বাবা মায়ের কাছে যে দোয়া চাবেন, আমি আশ্চর্য হয়ে যাই যে লেখা আছে বাপ মা গাড়ির বাপ মার দোয়া, বাবা মায়ের দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে বাবা মার দোয়া, আপনার দোকানের মধ্যে লেখা আছে বাবা মার দোয়া, অথচ বাবা মার খাতে দেন। তাহলে আমাদের বোঝা উচিত যে বাপ মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, আপনার সম্পদের মালিক হওয়া যায়। এটা বুঝে রাখা লাগবে, বাপ মা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। আপনাদের কাছে আমার করজোরে দাবি, পিতামাতার অবাধ্য সন্তান হবেন না। পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, দুনিয়ার ইবাদত বরবাদ হয়ে যাবে। আপনি গোপনে যে আব্বা মার পা জড়ায় ধরবেন, রাতে অন্ধকারে আপনি পা জড়ায় ধরবেন। রাসূল বললেন, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বললেন, হুজুর এটা কে বানা চায়? নবীজি বললেন, তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি বলি কয়জন সালাম দিয়েছেন? প্রেমিকারে বারে বারে সালাম দেন। আরে প্রেমিকারে ঘুরে আর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দিতে সাহেব বের হয়, আরে বাবা গলা ব্যথা হয়ে যায়, গাল ব্যথা হয়ে যায়। কিন্তু আব্বা মারে সালাম দিলে, মা আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আব্বু, সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সব আপনার আমল নামে লেখা হয়। মারহাবা বলেন না, আরো যারা বলেন। সাহাবীরা, কিছু সাহাবীরা একটু নবীর আড়াল হয়ে গেলেন, কাঁদতেছে। নবীজি দেখে উঠে উঠে সাহাবীরা কান্দে। নবীজি বললেন, তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা যদি আগে পাইতাম, এই কথাটা যদি আমরা আগে জানতে পারতাম, আজকে আমাদের আব্বা 1 মাস নাই, 15 দিন নাই, 10 দিন নাই, 2 বছর মারা গেছে। হুজুর আগে যদি আমরা জানতাম, কত সব অধিকারী হতাম, কত নেকি পাইতাম। সাহাবীরা প্রতিযোগিতা করতেন নেকির জন্য, কত নেকিকে অর্জন করতেন, আমরা কত সম্পদ জোগাড় করতে হবে। নবী বলছে, বাল হুয়া কালাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের মতো, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন উম্মতিরা সম্পদের জন্য খালি কামড়া কামড়ি করে। ঠিক কিনা, ঠিক কিনা? দেখেন ইতিহাস, নবী যা বলে গেছে সব ইতিহাস এখন শুরু হয়েছে। এবার আমার নবীজি বলে, সাহাবীরা আমার মতো কি তোরা এতিম? আমার তো মা নাই, আমার তো বাবা নাই। আমার আল্লাহ হাবিবের কান্না সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলে, জিবরিল দূরে যাও, আমার হাবিবের জানায়া দাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য দোয়াটা শিখিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুতরাং আব্বা মা অবাধ্যতা হবে না, পিতামাতার নাফরমানি সন্তান হয় না। আপনাদের কাছে অনুরোধ করি, আপনার আব্বা মার সেবা করবেন, আব্বা মার সুস্থতা কামনা করবেন, পিতামাতার খোঁজ খবর নেবেন, পিতামাতার সাধ্য অনুযায়ী পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। বাপ মা খাইতে চাই না, বাপ মার সঙ্গে আজকে আমি হাকিম ভাই সন্তানদের ভালোবাসা দিকে আশ্চর্য হয়ে গেছে। হাকিম ভাই খুব ভালো মনের মানুষ ছিল। আমি যেহেতু ছাত্র জীবন থেকে এখানে আসছি, হয়তো মাঝে কয়েক বছর আসি নাই। এই চেচুখোলা আমাদের জালাল মিয়া চাচা আছে, এরপরে আমাদের চেচুখোলা আর এক চাচা ছিল। আহারে, আমার আদরের মানুষগুলো হারিয়ে গেছে। আজ আমি অনেক কষ্টে আছি। অনেক যে মানুষগুলো আমাকে দেখলে দৌড়ে আসতো, তুই মেয়ের কথা বলো, তুই কেমন আছিস, ভালো আছিস, রুলামি, এই যে দাবি নিয়ে কথা বলতো। একদিন আমার এরকম দাবি নিয়ে একজন কথা বলতেছে, ওই চেচুখোলার চাচা আমার সাথে এক মৌলানা আমার কয়, রুলামি ওদুদ সিদ্দিকী সাহেব আমার কয়, তুমি একটা আলেম মানুষ, তোমার তুই মেয়ের কথা বলে? আমি কই, দেখেন তুই তো তাকে বলে যার উপর অধিকার বেশি। আমি তো আমার দাদু বলিও না, তা আমি নাতি, আমার যখন তুই বলে আমার মজা লাগে, আপনি বললে মজা লাগে না। তেমনও মানুষ ছিল যারা আমাকে যখনই তুই মেয়ের কথা বলতো, নাম ধরে ডাকতো, আমি খুব মজা পেতাম। আমি সেই রুহলি আছি আপনাদের কাছে, আমি বড় হইনি, আমি আপনাদের সন্তান, আপনাদেরই আছি। হয়তো বাড়িতে মাগুরা আসতে পারি না আপনাদের দিকে, সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে হয়। সারা বাংলাদেশ আমি কন্ট্রোল করতে যেয়ে এখন আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারি না, তাও 2-1 স্মরণ করলে আমি আসি, স্মরণ করলে কাউকে আমি চেষ্টা করি আসার জন্য। এই আমাদের জালাল চাচা, উনি বড় বড় মাহফিল দিত। আরে বাবারে বাবা, এলাকার দরবারে বড় বড় আলেম এনে ওনার এলাকায় প্রোগ্রাম দিত। আজকে আমার বলতেছে ছেলে অসুস্থ, আপনারা তরিকাতের অনেক কাজ ছেড়ে দিচ্ছেন। আপনারা যারা নামাজ পড়বেন না 1 নম্বর, তারা আটপাশে যাবেন না। 1 নম্বর ওয়াজ হলো আমার, যারা নামাজ পড়েন না, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়েন না, দয়া করে তারা আটপাশে যাবেন না। কষ্ট পেলে আমার কিছু যায় আসে না। যারা শরীয়তের বিধান মানেন না, তারা আটপাশে যাবেন না। যারা পর্দার ঘর খেলাপ মানেন না, তারা আটপাশে যাবেন না। যারা সুদ ঘুষ ছাড়তে পারেন না, তারা আটপাশে যাবেন না। যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার ছাড়তে পারেন না, আটপাশে যাবেন না। যারা জুলুম ব্যভিচার ছাড়তে পারেন না, আটপাশে যাবেন না। যারা মানুষের মিথ্যা হয়রানি করেন, মানুষকে কষ্ট দেন, তারা আটপাশে যাবেন না। কেন আপনার আটপাশি আর চরমুনা সারসিনা কোনো জায়গায় যেয়ে লাভ নাই। আগে নিজের সর্দিটা নিজে শুধরান, নিজেকে নিজে চিনেন, নিজেকে শুধরায় নেন। অনুরোধ করবো, বাপ মার খেদমত করবেন,
আল্লাহ পাকের গোলামি করবেন, রাসূলের অনুগত্য করবেন, দুনিয়া আখিরাত দুইটাই শান্তি পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। অনেকে আছেন মনে করেন পীরের কাছে গেলে পীরে জান্নাতি দিবে না। বাবা, পীরের সামনে বেনামাজির সঙ্গে একটা দেওয়াল পড়ে যাবে, পীর চিনবে না, পীরের সঙ্গে কোনো সাক্ষাৎ হবে না। আল্লাহ পাক তার গোলাম বলে স্বীকার করবে না, নবীজি তার গোলাম বলে স্বীকার করবে না। সুতরাং পৃথিবীর মধ্যে আপনার সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পক্ষে কেউ নাই। সুতরাং আপনাদের অনুরোধ করব, আপনারা হালাল খাদ্য খাবেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, সত্য পথে চলবেন, ঈমান নিয়ে চলবেন। যে বলুক আপনারা মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে যাবেন, নামাজে আগের কাতারে যে বসবেন। দাড়ি আমি অনুরোধ করবো, আপনাদের দুটো পায়ে ধরে বলি, দাড়ির মধ্যে খুল দিবেন না। আমার জাকের ভাইদের বলবো, অনুরোধ করে রাসূলের সুন্নাত, এই দাড়ির মধ্যে দয়া করে কেউ খুল লাগাবেন না। যারা এই দাড়ির মধ্যে খুল লাগান, আপনি রাসূলের সুন্নাতকে ইনকার করলেন, আমার নবীজির সুন্নাতকে আপনি কি করলেন, আঘাত করলেন। এই দাড়ির মধ্যে খুল লাগাবেন না। এই দাড়ি রাখলে আপনার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, চোখের জ্যোতি বাড়বে। এই রাসূলের সুন্নাত দায়মি সুন্নাতগুলো আদায় করবেন, সবসময় যদি সুন্নাত তরিকায় চলবেন, সুন্নাতি পোশাক পরবেন, লিবাস পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর সদা সর্বদাই নিজের স্ত্রীর আপনার মর্যাদা রক্ষা করবেন, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নেবেন। দুনিয়ার মধ্যে আমার বাবারা ফিতনা ফাসাদ করবেন না। যে দল করেন যার ব্যক্তিগত ব্যাপার। এই যে নির্বাচন চলতেছে, আপনার যারে ভালো লাগে তারে ভোট দেন। যে ব্যক্তি সদা সর্বদা আপনাদের পাশে থাকবে, যে ব্যক্তি, আজকে দেখলাম আপনাদের এলাকায় মন্ত্রী আইছিল, 5-7টা গাড়ি নিয়ে যাচ্ছে, আর এই মন্ত্রীরা নির্বাচনের আগে দেখবেন ওই ভ্যান চালকের পা ধরে, রিক্সা চালকের পা ধরে, হাত ধরে, তখন আর ঘামও লাগে না। আর এখন প্রটোকল দিয়ে তাদেরকে 8-10টা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। কি হইয়া গেছে উনি, ওনার রিসিভ করতে হবে, এইভাবে নিতে হবে। এই মন্ত্রী হওয়ার দরকার নেই। যে মানুষটা নিরাপত্তা দেওয়া লাগে সে কোনো নেতা না, সে নিশ্চিত বাটপার। যেটা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যাকে নিরাপত্তা দেওয়া লাগে, পুলিশ হেফাজত করা লাগে, চিন্তা করেন এর ভিতরে গলদ আছে। সব মানুষ কখনো নিরাপত্তা লাগে না, তারা আল্লাহর সাহায্য, রাসূলের ভালোবাসা নিয়ে, ঈমানি বল নিয়ে চলে। যেটা বলেন ঠিক কিনা? আর এই 2 নাম্বার লোকগুলো, তারা প্রটোকল গুলো নিয়ে, ওরে বাবারে, প্রশাসন নিয়ে চলে। তারা নির্বাচনে আগে হাত পাজরা ধরে, এখন বেরোতে পারে না, জানলা দরজা বন্ধ করে দিয়ে এমন ভাবে চলে, তাদের পিএসের সাথে কথা বলা যায় না। সুতরাং যে ব্যক্তি আপনাদের পাশে থাকবে, যিনি আপনার যিনি সদা সর্বদা সহযোগিতা করবেন, যাকে ডাকলে পাবেন, যাকে পাশে পাবেন, যে লোকটা ঈমান জানে, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তির ভিতরে রাসূলের প্রেম আছে, এই লোকটাকে আপনি ভোট দিবেন। সে যে মনে হোক, সেটা কানাসুরা হোক, তবু তাকে ভোট দিবেন। যে ব্যক্তির ভিতরে টেম্পার বেশি, অহংকার বেশি, যে লোকটা গরিবকে ভালোবাসে না, গরিবের শোষণ করে, গরিবকে কষ্ট দেয়, মানুষকে মানুষ মনে করে না, সে নিজেকে আত্মগৌরব করে, এমন লোকের আমাদের প্রয়োজন নাই। যে লোকটা আমাদের দুঃখে সুখে পাশে পাবো, সেই লোকটাকে আমরা চাই। যেটা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি সামাজিক কিছু কথা বলে গেলাম, কারণ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে আমাদেরকে দেখতে হবে, খেয়াল করতে হবে। আমার বাবারা, আমি তরিকাতের একটু কথা বলতে চেয়েও ফিরে চলে আসছে হঠাৎ করে ওদিকে, যে আমার কথাগুলো দেখলাম টাইমে আমি পাবো না, টাইম শেষ করতে পারবো না। এই জন্যে আপনাদের কাছে আমি একটা করজোরে দাবি করব, আপনারা তরিকাতের ওজিফাগুলো যেগুলো আছে পালন করবেন। আপনারা পাক কালাম, ফাতিহা শরীফ, খতম শরীফ, এরপরে দুরূদ শরীফ, এগুলো কাজা করবেন না। নফল নামাজ, মুরাকাবা, মুসাদা, এগুলো কাজা করবেন না। সবাই আপনারা আমল করবেন। আল্লাহ আপনাদের দয়া করুন। সকল বলুন আমিন। সবাই নবীজিকে একটু সালাম জানায়, নবী সালাম।